আল্লাহ রাব্বুল আলামিন মৌত গ্রহণ করলাম। মৌতের পরে কি আমার আপনার দায়িত্ব শেষ? আমি আপনাকে মুক্তি পেলাম না, আমাকে আপনাকে আবার কিয়ামতের দিন কি করলাম না করলাম পৃথিবীর বুকে এসে এর প্রতিদান দেওয়া হবে, এর প্রতিফল দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে পৃথিবীর বুকে এসে যে ভালো করেছে তার ভালো প্রতিদান দেওয়া হবে, এবং যে মন্দ কাজ করেছে তাকে মন্দ প্রতিফল তাকে দেওয়া হবে। দেওয়া হবে সবাইকে, দেওয়া হবে, জোরে বলে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। এই জন্যে আমার আপনার সবাইকে আগের থেকেই মৌতের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। কি গ্রহণ বলেন? এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, নাকি আমার কথা? আমার কথা নয়, কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্যই আমার আপনার সর্বসময় অল টাইম মৌতের জন্য কি থাকতে হবে বলে? তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে ব্যক্তি মৌতের জন্য প্রস্তুত থাকে, তৈরি থাকে, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। কি জন্য কামিয়াবি হয়ে যাবে? মৌতের কথা বেশি বেশি চিন্তা করলে ওই ব্যক্তি কি বেশি বেশি পাপ করে? পাপ করতে পারবে? পাপ করতে পারবে না রে। আমার যে কোনো মুহূর্তে আমার মৌত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। মৌতের পরে যে আমাকে কবরস্থানে রাখা হবে, এই কবরস্থানে রাখবে যে, তারপরে আমার কি অবস্থা হবে? সওয়াল জবাবকে আমি দিতে পারবো? তার ভিতরে একটা টেনশন থাকবে। কি থাকবে? ও বাবারে, ও যুবক ভাইরা, যার ভিতরে মৌতের টেনশন থাকবে, চিন্তা থাকবে, ভাবনা থাকবে, ওই ব্যক্তি কোন সময় পাপের কাজে লিপ্ত হতে পারবে না। পারবে না। ও চিন্তা করবে, ও চিন্তা করবে মৌতের পরে পৃথিবীর সর্বশেষ মঞ্জিল হচ্ছে কবরস্থান, এবং আখিরাতের প্রথম স্থান হচ্ছে, প্রথম মঞ্জিল হচ্ছে কবরস্থান। আমাকে যে তিনটি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা, এই তিনটি প্রশ্ন কি আমি উত্তর দিতে পারবো কিনা? যে সময় কোন অন্যায় করতে চাবে, চিন্তা ভাবনা হবে, তার ভিতরে গবেষণা করবে, সঙ্গে সঙ্গে তার এই মৌতের কথা জীবনে পড়ে যাবে, আর ওই অন্যায় একটা কাজ করতে পারবে না, ওই অন্যায় থেকে ফিরে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, কিয়ামতের দিন রসুলতের সময় যে আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, আমার আমলনামা তো আমারই পড়তে হবে। কার পড়তে হবে? আমার আমলনামা কার পড়তে হবে? আমারই পড়তে হবে, অন্য কেউ করবে না। আমার আমলনামা যদি আমি পড়তে হয়েছে, আমি যদি ওইটার মধ্যে দেখি 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল, কিন্তু আমি তো নামাজ আদায় করি নাই ঠিক মতো,
আমি তো মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করি নাই, মা বাবার সঙ্গে তো আচার ব্যবহার ভালো করি নাই, সাধারণ মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করি নাই, লেনদেন ভালো করি নাই, ব্যবসা বাণিজ্য ভালো করি নাই। এইরকম তার ভিতরে চিন্তা থেকে গবেষণা চলে আসে। ওই মুহূর্তের চিন্তা ভাবলে যে ব্যক্তি করবে, এই চিন্তা তার ভিতরে চলে আসবে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তাকে ওই মৌটি ফিরাই দিয়ে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফিরাই নেবে কে? মৌত। মৌতের কথাটি ফিরাই। وإنما توفون أجوركم يوم القيامة وإنما توفون أجوركم। প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার বুকে আমি কি করলাম না করলাম এর প্রতিদান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন দেওয়া হবে। যদি মৌতের কথা বেশি বেশি গবেষণা চিন্তা ভাবনা করে, তার ভিতরে একটি চিন্তা এসে যাবে, কিয়ামতের দিন মুসিবতের সময় কোটি 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 মানুষ থাকবে, কত কোটি যে মানুষ থাকবে হাসরের ময়দানে, এটা আমি জানি না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই দিনে আমরা কোনো কাজ করছি, আখলাক করছি, এর প্রতিফল যে সময় আমাকে দিবে, আমি তো ওই দিনে লাঞ্ছিত হব, অপমানিত হব, আমার মাথায় দিয়ে হয়ে আসবে, কিছু হয়ে যাবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। এই সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সবাই ওই দিনে আমি লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব, লজ্জিত হব। এদিন হায় আমার এই অন্যায় করা যাবে না, যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। কথাকার ওগুলি ঠেকান তো, আপনার নাচ কত ঠেকান। তোমরা কি হবে? পূর্ণাঙ্গ, সবাই চুপ করে চুপ করে, পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে যারা যারা বসে কেউ কথা বলে না। আমরা তো সবাই মুসলমান দাবি করি, কি দাবি করি না? করি কি করি না? এখানে যারা আছে সবাই ইনশাআল্লাহ দাবি করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পূর্ণাঙ্গ বোঝেন তো? পুরাপুরি পুরাপুরি ফুল। এখন একটা ছাত্র আছে স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়ে, নামের ছাত্র। কি ছাত্র? নামের ছাত্র। মাসের মধ্যে অথবা বছরের মধ্যে সামথিং অল্প কিছুদিন যায়, পরীক্ষার সময় পরীক্ষা দেয়, পাসও করেন, দেখা যায় সব বিষয়কে, সব বিষয় অথবা 2-1 বিষয় পাস করেছে, বাদ বাকি সব। এটা কি নামের ছাত্র, কাজের ছাত্র? এটাই হচ্ছে নামের ছাত্র। দেখা গেছে
এক মিস্ত্রির কাছে অথবা বেকারের কাছে 5টা ছেলে কাজ শিখতে গেছে, 2 বছর চলে যাচ্ছে, 4 জন আলহামদুলিল্লাহ সুন্দর কাজ শিখেছে, কিন্তু একজন সে কাজ শিখতে পারতেছে না, সে গুরুত্ব দেয়, কাজও শিখতে পারে। আবার সপ্তাহে 2 দিন 3 দিন থাকে, আবার যতটুকু থাকে ততটুকু আবার গুরুত্ব দেয় না, সে কি কাজ শিখতে পারবে? ওই উস্তাদের ওই সার্কিটটা পুরাপুরি ছাত্র হলো নাকি আপনার ওই গণমার্কা হলো? কোনটা? গণমার্কা। তেমনি ভাবে মুসলমানের মধ্যে পার্থক্য আছে। কি আছে বলেন? 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আছে, এরকম আছে। এখন আমরা 10 নম্বর মুসলমান হব না 1 নম্বর হব? জোরে বলি, কয় নম্বর? ওই মধ্যে শক্তি আছে, এখানে আর কারো শক্তি নেই, এই সাইডে কারো শক্তি নাই। কয় নম্বর মুসলমান হব? এইবার কিছুটা হয়েছে, পুরাটা হয়। শক্তিকে আমরা বাড়িতে রাখি দিয়েছি, নিয়ে আসছি না। আর শক্তি কি রাখা যায়? শক্তি কি রেখে আসা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে, ভালো কথা বলতে আমার লস হবে না লাভ হবে? জোরে বলি, কি হবে? তাহলে কৃপণতা করি কেন, বখিলিতা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাস্থ্য দিয়েছে, শক্তি দিয়েছে, বডি দিয়েছে, সব কিছু কে দিয়েছেন? এটা আল্লাহ। তুই আর মুরগা আপনার দেয় নাকি? কে দিয়েছে বলে? নাকি আমাদের দেশের সরকার দিয়েছে? অন্য কেউ দিয়েছে? কথা বলতেছি কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছি, যে মালিক প্রভু রব আমার পা থেকে মাথা পর্যন্ত সবকিছু দান করলেন, ওই প্রভুরই কথা বলতেছি। কেন আসতে বলবো, কেন বকিলতা করবো, কেন পরীক্ষা করবো? বলবো কেমন? জোরে না আসতো, জোরে ইনশাআল্লাহ। এইগুলি কি আমার আপনার আমল মনে উঠবে না উঠবে না? আগেই বললাম, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমি আপনি দুনিয়ার বুকে ভালো করি অথবা মন্দ করি, আস্তে বলি অথবা জোরে বলি, অন্য এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার বুকে যাই কিছু করো সব কিছু ভিডিও হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কি হয়? ভিডিও। আমি যে কেমন করে বললাম, আস্তে বললাম না জোরে বললাম, ভিডিও ছাড়লে দেখা যাবে না? দেখা যাবে কি যাবে না? সেই দিনই তো দেখা যায় আল্লাহ শক্তি দিয়েছিল, এই শক্তি না বলে আবার এমন আছে হ্যাঁ হয়তো কিছু বলে। আমি আপনি যেগুলি বলবো আমার আপনার আমল নামায় এগুলি উঠে যাচ্ছে। আমল নামায় উঠলে লস না লাভ? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, তোমরা দুনিয়ার বুকে যাই কিছু করো না কেন, সব কিছু তোমার ভিডিও হয়ে যাচ্ছে। সব কিছু ভিডিও হবে, ভিডিও হয়ে যাচ্ছে, ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন মসজিদ বান্দির সময় একটি তুমি মারাত্মক পাপ করেছো অথবা ছোট্ট পাপ করেছো, তোমাকে যদি বলা যায় তুমি যে অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভিডিও চিত্রটা সহ তোমাকে দেখায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি সহ? ভিডিও সহ আমাকে আপনাকে দেখাবে। সেই দিনে তার কোনো অবস্থানই করতে পারবো না। পারবো? দুনিয়ার বুকে কত ক্ষমতা, কত অন্যায় অপরাধ, অনেক মানুষ
লিপ্ত থাকে, ভরপুর থাকে। আজ দুনিয়ার বুকে বাহাদুরি করে চলে গেলাম, মৌতের পরে কোনো বাহাদুরি চলবে? চলবে? কোনো বাহাদুরি? বাবার সর্বপ্রথম মৌত এমন একটি জিনিস, মৌত হয়ে গেলে লড়াও যাবে না, নাকি যাবে? কথা বলা যাবে, তাকানো যাবে, কারোর উপরে কি চোখ লাগানো যাবে, কারো কি ধরুন যাওয়া যাবে, কোনো কিছু চলবে না। এরই নাম হচ্ছে মৌত, এর নাম মৌত। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন যে তোমরা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই বেলা। এখন আমি কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম? পেরেছি কিনা? এক নম্বরে আসি, আমার উপরে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই নামাজটা আমার হচ্ছে কিনা? এই নামাজটা আমার হচ্ছে কিনা? আমার মা বাবা, এই মা বাবার সঙ্গে আমি সব ব্যবহার করি কিনা? কি ব্যবহার? আমি কি সব ব্যবহার করি না ধর্মকে কথা বলি, না চোখ রাঙাইয়া কথা বলি? এটা আমার দেখতে হবে। এইটার মধ্যে আমি পাস করতে পারি কিনা পারি, এটা কি পাস করছি না ফেল করেছি, এটা আমার দেখতে হবে। আমি যে রোদে চলাফেরা করি, আমার যে যারা আছে, অসহায় ব্যক্তিরা, গরিব ব্যক্তিরা, আমি প্রভাবশালী, আমি ধনী কোটি কোটি টাকার মালিক, আমি তাদের সঙ্গে চোখ টাঙাইয়া কথা বলি না সদয় ভাবে সুন্দর কথা বলি, এটা আমার দেখতে হবে। আমি যে দোকানে লেনদেন করছি, ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসার সঙ্গে জড়িত আছে, এইগুলি আমার ঠিক মতো আছে কিনা? আমার কাস্টমারের সঙ্গে সব ব্যবহার সঠিক মতো হয় কিনা, এটা আমার দেখতে হবে। আমার পরিবার পরিজনের সঙ্গে আমি আল্লাহ যেমন ব্যবহার করতে বলেছে, যেমন চলাফেরা করতে বলেছে, তেমন করি কিনা? এমন যদি আপনার না হয়, তাহলে বুঝতে হবে আমি আপনি পূর্ণ মুসলমান হতে পারলাম না, পূর্ণ হতে পারলাম। দেখা যাচ্ছে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, যে সময় পাই, আজারে থাকি, কাম নাই কাজ নাই, যাই এখন একটু আজারে বসেই আছি, একটু নামাজটা পড়ে আসি। নামাজ কি আজারে থাকলে পড়তে হবে? কাজ থাকলে পড়তে হবে, কাজ না থাকলে পড়তে হবে। বিপদে পড়লে পড়তে হবে না, বিপদ চলে গেলে পড়তে হবে, এমন নাকি? অসুখে পড়লে পড়তে হবে, অসুখ চলে গেলে ছেড়ে দিতে হবে, এমন নাকি? সব সময় তো নাকি? এমন কি বাবা, আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই, ধারা হয়ে যদি নামাজ আদায় যদি না করতে পারি, আল্লাহ তিনি বলতেছেন তুমি বসে বসে নামাজ আদায় করো। কি বলে? বসে বসে তুমি নামাজ আদায় করো। বসে যদি তুমি নামাজ আদায় না করতে পারো, অনেক অসুস্থ, তাহলে তুমি শুয়ে শুয়ে ইশারা আঙ্গিকে তুমি নামাজ পড়ো, তবুও তোমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই জন্যই ছেড়ে দেওয়া যাবে না। কিয়ামতের দিন, মুসিবতের সময় দিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথমই নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। ওর ভিতরে যদি মৌতের ভয় থাকে, মৌতের যদি চিন্তা থাকে, যে সময় নামাজের রক্ত হয়ে যাবে অথবা অসুস্থ হয়েছে, নামাজ দাঁড়ায় পড়তে পারে না, বসে পড়তে পারে না, শুয়ে শুয়ে ওই ব্যক্তি পড়বে কি পড়বে না বলে না রে না। কিয়ামতের দিন মুসিবতের সময় আবার কোটি 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 মানুষের সম্মুখে আমার যে হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই হিসাবটি আমি সঠিকভাবে দিতে পারবো কিনা, আমি যদি না দিতে পারি সবার সম্মুখে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। কি হব? লাঞ্ছিত হব, অপমানিত হব। কেমন লাঞ্ছিত, কেমন অপমানিত? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون الله أكبر। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বলবেন, তোমরা কি দুনিয়ার বুকে নামাজ আদায় করেছো? বলবো যে হ্যাঁ, যে পড়েছে সেও বলবে, যে পড়ে নাই সেও বলবে। ঠিক আছে, আজকে একটা সিজদাকে দেখাও দেখি। আজকে বেশি না, কয়টা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين বলেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। যে সময় সিজদা দিতে যাবে বান্দারা, যারা দুনিয়ার মুখে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করত, রুকু করত, মাথাটি নত করে দিত আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কুদরতি নজর, ওই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে বসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সিজদা। যারা ফাঁকি দিচ্ছে নামাজে, ওই 1 নাম্বার মুসল্লি, কয় নাম্বার না? 10 নাম্বার অথবা 9 নাম্বার, 8 নাম্বার মুসল্লি। এই নাম্বার মুসল্লিরা সামনে সিজদা দিতে যাবে, এমন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে, সামনে ঝুঁকতে পারবে না, পিছনের দিকে ছিটকে ছিটকে পড়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এখন কি সামনের দিকে ঝুঁকতে পারি? পারি? সিজদা দিতে পারি? হাত কি ভাঙতে পারি? হাঁটু? সেই দিন তারা এইগুলো একদম শক্ত হয়ে যাবে, লোহার শক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ভিতরে রড ঢুকায় দিচ্ছে, এই হাত ওপেন, সুন্দর, এই হাত কি আর পারে? রড ঢোকা যে কয়দিন থাকে, আরে এমনি পারে, এমন হয়ে যাবে। সেই সময় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে যাবে, চেহারাগুলি কুকুরের মতো হয়ে যাবে, আপনার বান্দরের মতো হয়ে যাবে, লাহামুল খিনজিরের মতো হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এই সময় তাদের উপরে লাঞ্ছিত, অপমানিত চেপে বসে সে সময় আফসোস করবে, কি করেছিলাম, দুনিয়ার বুকে কত নামাজ ছেড়ে দিয়েছিলাম, নামাজ ঠিক মতো করি না, কিন্তু এখন এই অবস্থা হয়েছে। বাবারের সঠিক মতো নামাজ আদায় করা হয় নাই, ঘরে বৃদ্ধ মা বাবা, এই বৃদ্ধ মা বাবার সঙ্গে ভালো আচার ব্যবহার করি না, এমন মার্কা সুলতান আমাদের বাংলাদেশে আছে কি নাই? আছে, আছে। মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে? ভালো ব্যবহার। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ কি বলে? ইহসানের সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা বলে।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, এই সমস্ত আয়াতের মধ্যে আছে মা বাবার সঙ্গে যে আমরা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। এই মাথাটি নিচু করে দিতে হবে। অন্য কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনি যদি বাদশার সঙ্গে কথা বলেন, এই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, আপনার এই মাথাটি উঁচু করে রাখতে হবে। আর মা বাবার সঙ্গে যে আপনি কথা বলবেন, আপনার এই মাথাটি নিচু করে দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? এই মা বাবা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিনের পরম এই মা বাবার সঙ্গে অনেকে বেয়াদবি করে কি করে? অনেক সময় একটা জিনিস আনতে বলে, সেদিন নিজের মাসি এরকম বলে কি বলে? দুঃখ, আফসোস। আল্লাহ রাসূল বলেছেন তোমার মা বাবার কবর তলে জান্নাত। ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার জীবিত থাকা অবস্থায় তোমরা জান্নাত করাই করে নাও। তোমার কথাবার্তার চাল চলনে যেন তোমার মা বাবা কুফিওয়ালা আনারহুমা কোন পরিমাণও যেন কোনো দুঃখ না পায়। জোরে বলি সুবহানাল্লাহ। ও পরিমাণও অনেক সময় বলে না, আস্তে আস্তে বলে। বলে কি বলে না? এমন সন্তান যদি আগে জানতাম তুই আমার সঙ্গে এমন ব্যবহার করবি। ছোট সময় যে সময় ছিল গলায় টিকে বলে কি বলে না? তোমার মা বাবাকে ধরো, তোমার কপাল খুলে যাবে। কি খুলে যাবে? তোমার মা বাবাকে খাওয়াও, তোমার মা বাবাকে ভালো ভালো পোশাক দাও, ওষুধ পানি দাও, তোমার কপাল খুলে যাবে। আর তোমার মা বাবাকে কি করবে না, তোমার কপাল খালি পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। বলি না, একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কোনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি এখন দেখি যে 5 ওয়াক্ত নামাজ আমার কিন্তু আছে কিনা, মা বাবার সঙ্গে ভালো আচরণ আমি করি কিনা। 2 নাম্বার কি বলে? মা বাবার সঙ্গে ভালো আচরণ করছি। আমি যে সকালবেলা ঘর থেকে বের হয়ে আমি কোটিপতি, লাখ লাখ কোটিপতি নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে আমি কেমন কথা বলি, ধমক দিয়ে কথা বলি, না চোখ লাগাইয়া কথা বলি, না তাদের সম্মান দিয়ে কথা বলি। আমার যদি বিপরীত থাকে, তাদের যদি সম্মান যদি আমি না দেই, তাহলে তুমি কোনোদিন পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। পারবো? তুমি এখন মনে করো আমার বাড়ি কামলা খেতে খায়, কি করে? ওটা আমার বাড়ি কামলা, আপনি বলবো কি? আরে তুই বলবো। আমাদের দেশে কি তুই চলিত আছে? অন্য দেশে আছে। আমাদের দেশে আপনি বললে খুশি না বেজা, তুই বললে মনে মনে দেখা পড়ে। বাপের থেকেও আমার বয়স বেশি, আমাকে তুই কে বলবে। কথা বোঝাতে পারলাম? এরকম লোক আছে কিনা? আছে, অনেক। বাবারে, আমি যে সমস্ত ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসার মধ্যে কি 9 আছে না সঠিক আছে? ব্যবসা আমি 1 নাম্বার করছি না 2 নাম্বার করছি? আমার যদি ব্যবসা 1 নাম্বার না হয়, 2 নাম্বার হয়, তাহলে আমি 2 নাম্বার মুসলমান হলাম। 1 নাম্বার মুসলমান আমি হতে পারলাম না। কয় নাম্বার মুসলমান হতে হবে? 1 নাম্বার। 1 নাম্বার কত? 1 নাম্বার আমার মুসলমান হতে হবে। কিন্তু আমরা তো 1 নাম্বার মুসলমান হই না। মরারও পরে আমরা 2 নাম্বারই করি। মরারও পরে কি করি বলে? জিন্দা মানুষেরা আমরা ওই মরা মানুষের সঙ্গে 2 নাম্বারে করিয়ে কবরে রেখে আমরা চলে আসতেছি। কেমন? মুখে নাই দাড়ি, কি নাই? রাসূলকে ভালোবাসি না, মুখে দাড়ি নাই, নবীর কোনো সুন্নাত নাই, কোনো কিছু নাই।
নবীকে আর দেখতে পারে না, নবীকে গালি দেয়। এমন মার্কা লোক বাংলাদেশে আছে কি নাই? আছে। নবীর কথা শুনলেই শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, যে তাকে নবীও বলা যাবে, কি বলা যাবে না? নবী বলা যাবে না। বলি নাও যে নবীর ওসিলায় আমরা দুনিয়ায় আসলাম, আর ওসিলায় বলে নবী যদি না আসতেন আমি আপনি আসতে পারতাম? অসম্ভব। সে নবীর বিরুদ্ধে কথা বলে, অনেক কিছু খারাপ কথা বলে যায়। বলে যে আমরা রাখি রসুলের পথে চলি না। কেমন? রসুলের পথে চলতে গেলে আমার দাড়ি রাখতে হবে, সুন্নতি পোশাক পরতে হবে, রসুলের সবকিছু সুরাত সুরাত আমার মধ্যে ঢোকাতে হবে। কিন্তু আমি এগুলি করলাম না, এগুলি আমার ভিতরে নাই, আমার ভিতরে এগুলি না। দেখা যাচ্ছে এমন পোশাক আশাক আমি পরছি, যে সমস্ত পোশাক আশাক পরলে সুন্নত আদায় হচ্ছে না, সুন্নত আদায় হচ্ছে না। পশ্চিমাদের পোশাক আমরা পরছি। তাদের পোশাক পশ্চিমাদের পাশ থেকে মাথা পর্যন্ত যারা যেভাবে চলে, ঠিক আমি ওইভাবে চলছি। বলে যাও চলি। এই লোকটি মারা গেলে সারা জীবন মুসলমান দাবি করেছে বাবা, এখন মৃত্যুবরণ করেছে। যে সময় কবরে লাগবে এই সময় বলে হুজুর কই হুজুর, হুজুর আসেন কবরে নামার দোয়া তাড়াতাড়ি করে, কবরে নামার দোয়া করে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা কি? এর অর্থ কি জানেন? এর অর্থ কি জানি আমরা সবাই? এর অর্থ হচ্ছে এই ব্যক্তিটা রসুলের মিল্লাতের উপরে সারা জিন্দেগি চলেছে। আসলে কি চলছে? আসলে কি চলছে? আসলে চলছে? চলে না। আমরা এই কথা বলি যে দোয়াটি করি, সঠিক হচ্ছে? সঠিক হচ্ছে না। আমরা তো রসুলের উন্নত হতে পারলাম, কথা বোঝাতে পারলাম? এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি পুরাপুরি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। পুরাপুরি মুসলমান হতে হলে কি হতে হবে? সংক্ষেপে শেষ করে দেই বাবা। আমার উপরে 5 ওয়াক্ত নামাজ হবে, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সূরা সিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সবকিছু আমার ভিতরে আনতে হবে। ব্যবসা বাণিজ্য চলাফেরা যা কিছু আছে সবকিছু যদি আমার ইসলামী মাইন্ডে হয়ে যায় মৌতের আগ পর্যন্ত, তাহলে এই বুঝতে হবে আমার মৌতটা হবে সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমি পুরাপুরি মুসলমান হয়ে তারপরে যা কি করলাম? মৃত্যুবরণ করলাম। এখন আয়াতের সঙ্গে আর আমরা যা কিছু করছি এটার সঙ্গে আমরা মিলায়ে তারপরে কি করার দরকার, কি করতে হবে না করতে হবে আপনার কাছে প্রশ্ন রাখলাম। এখন আপনি ভালো করে বুঝবেন। কথা বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারি না? কথা বলেন হ্যাঁ কি হু বলেন। এই জন্য আপনার আমার জিন্দেগিটা হতে হবে রসুলের জিন্দেগি, আমার আপনার জিন্দেগিটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করতে বলেছে ঠিক তেমন ভাবেই চলতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তা যদি না করি কিয়ামতের দিন এর প্রতিদান ঠিক পাবো। আলহামদুলিল্লাহ, এর প্রতিদান কিন্তু ঠিক পাবো। সেই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। যারা কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়বেন তারা সুন্নাত পড়বেন।